একটা অনির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র বেশি দিন পরিচালিত হলে এই যে দেশের আইন শৃঙ্খলা নানান ধরনের সমস্যা তৈরি হয়েছে, বাংলাদেশের অর্থনীতির অবস্থাও ভালো যাচ্ছে না। সে কারণে আমরা মনে করি নির্বাচন হলে গেলে জনগণ যাকে ম্যান্ডেট দেবে সেই রাষ্ট্র পরিচালনা করবে। আমরা বলি যে নির্বাচনই একমাত্র গণতন্ত্রের প্রথম সোপান। তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন হলে জাতি তার পথ খুঁজে পাবে। তো এই যে তারেক রহমান বাংলাদেশে ফেরত আসার কথা রয়েছে, উনি কবে নাগাদ ফিরতে পারে বলে আপনি মনে করেন? সেটা তো আমরা তো অধীর অজ্ঞের অপেক্ষা করছি, যে কোনো মুহূর্তে উনি আসতে পারেন, কিন্তু সিদ্ধান্তটা তো উনি নেবেন। এটি তাদের নিরাপত্তার প্রশ্ন আছে, রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে হয়তো উনি শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন। বাংলাদেশের শুধু বিএনপি নয়, বাংলাদেশের সর্বস্তরের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন উনি কবে ফিরে আসবেন। বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত, অন্য দল আসলে প্রস্তুত না, মানে ওরাদের রাজনীতি নির্বাচনটা পিছালে মানে তাদের কোনো ধরনের লাভ হতে পারে কিনা, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? সেটা তো ওনারা ব্যাখ্যা দিবেন। আমরা বলি যে নির্বাচনই একমাত্র গণতন্ত্রের প্রথম সোপান। সুতরাং নির্বাচন বিলম্বিত হওয়া, একটা অনির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র বেশি দিন পরিচালিত হলে এই যে দেশের আইন শৃঙ্খলা নানান ধরনের সমস্যা তৈরি হয়েছে, বাংলাদেশের অর্থনীতির অবস্থাও ভালো যাচ্ছে না। সে কারণে আমরা মনে করি নির্বাচন হলে গেলে জনগণ যাকে ম্যান্ডেট দেবে সেই রাষ্ট্র পরিচালনা করবে। এখন ওই দলগুলোর যে প্রস্তুতি কীরকম আছে না আছে সেটা তো ওনারা বলতে পারবেন, আমরা জানি না। আমরা সবসময় নির্বাচনমুখী, নির্বাচন যখনই হবে আমরা অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। এই ডাক দিয়েছে দুলুভাই ঘরে থাকার সময় নাই, এই যে তিস্তা নদী রক্ষা আন্দোলন আপনি শুরু করেছিলেন, টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই বিএনপি ক্ষমতায় আসার পর এবং আপনি এতদিন থেকে এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন, এই আন্দোলনকে আসলে কত দূর পর্যন্ত নিয়ে যাবেন এবং এর জন্য আপনি কি কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বা প্রস্তুতি নিয়েছেন? এটা তো আপনারা জানেন যে আমরা রংপুর অঞ্চলের মানুষ, তিস্তা নদীর করাল গ্রাসে আজকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে রংপুরের মানুষ। দিনের পর দিন মানুষ ভূমিহীন হয়েছে, ভিক্ষুকে পরিণত হয়েছে এই অঞ্চলের। 2 কোটি মানুষের জীবন রেখা হচ্ছে তিস্তা নদী, আমাদের প্রাণ হলো তিস্তা নদী। আপনারা সবাই জানেন যে নদী ঘিরে সভ্যতা তৈরি হয়, অথচ আমাদের তিস্তা নদী ঘিরে মানুষের দুঃখ দুর্দশার কোনো শেষ নেই। আমরা একটা আন্দোলনের ডাক দিয়েছি, জাগো ভাই তিস্তা বাঁচাই। এখানে রংপুরের 5টি জেলার লক্ষ লক্ষ মানুষ 17 এবং 18 তারিখ তিস্তা চরের মধ্যে অবস্থান নিয়েছিল। সেখানে আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবও আমাদের সঙ্গে একদিন উপস্থিত হয়েছিলেন। উনি কথা বলেছেন যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যখনই আসবে তিস্তার এই মহাপরিকল্পনাকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা বাস্তবায়ন করব। সেখান থেকে আমি আশান্বিত যে বিএনপি ক্ষমতায় আসলে এই দুঃখ দুর্দশা এলাকার মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমাদের দল যেহেতু জনবান্ধব দল, জনগণের এই আকাঙ্ক্ষিত দাবিকে পূরণ করবে। আর আমরা এই সরকারকেও বলি তারা কাজটা শুরু করতে পারে। আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করে যাচ্ছি। গত 4 তারিখ আমরা রংপুর মহানগরে একটি পদযাত্রা করেছি। আমরা শীঘ্রই আবার উপজেলা ভিত্তিক কর্মসূচি দিব। যতদিন পর্যন্ত আমাদের দাবি মানা হবে না ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব।